আমাকে নিয়ে কোনো প্রকার সন্দেহ থাকে তাহলে চুপ করো, দেখতে থাকো, আমি তোমার সব সন্দেহ দূর করে দেব। প্রথম গোলের পর আপনি হয়তোবা আরেকটু ভালো খেলা অপেক্ষা করছিলেন। ঠিক এই অপেক্ষার প্রহর যখন আপনি গুনতে গুনতে দ্বিতীয়ার্ধে প্রবেশ করলেন, নেইমার মাঠে ফিরলেন, আরও একটা গোল করে কিছুটা আকাশে লাফ দিয়ে উঠে মুখে টেনে দিলেন হাসি। আপনি বোধহয় চোখ বন্ধ করে বলে ফেলেছেন, এই নেইমারকে আমরা ভালোবাসি। যেই নেইমার গোল করুক আর না করুক, তাকে তো আসলে ভালোবাসার কোনো কারণ নেই। যেই মানুষগুলো নেইমারকে দিনের পর দিন মাঠে দেখার জন্য অপেক্ষা করেছে, শুধু চাতক পাখির মতো চেয়েছিল যে মানুষটা একটু ভালো থাকুক, গোলের দরকার নাই, কোনো গোলের দরকার নাই, অ্যাসিস্ট করুক আর না করুক, লোকটা মাঠে থাকলেই হবে। সেই মানুষগুলো যখন দেখে যে নেইমার জুনিয়র গোল করে সান্তোসকে জিতিয়ে দিচ্ছে এবং ভাস্কো দা গামাকে একেবারে বুঝিয়ে দিচ্ছে, মামা তোমার গায়ে কি আছে জামা, থাকুক আর না থাকুক, এখানে যেহেতু এসেছো তোমাকে ছেড়ে কথা বলা হবে না। নেইমার গোল দিয়ে শুধুমাত্র দলকে জেতান নাই, একটা বার্তা দিয়ে রেখেছেন। সেটা হলো, আমাকে নিয়ে যখন সন্দেহ করা হয় আমি তখন চুপ থাকি, অপেক্ষায় থাকি, যখন মাঠে নামি সব উত্তর দিয়ে দেই এবং তাদেরকে চুপ করিয়ে দেই। তারাও বলতে বাধ্য হয় যে যেই নেইমারকে নিয়ে সন্দেহ করেছিলাম তাকে নিয়ে আসলে সন্দেহ করার কোনো অবকাশ নেই। কার্লো আনচেলত্তি, আপনি আমার কথা শুনুন আর না শুনুন, নেইমারের এই পারফরমেন্স দেখার পরে আপনার কাছে নিশ্চয়ই একটা বার্তা এতক্ষণে পৌঁছে গেছে, তা হলো আর কি কোনো সন্দেহ আছে সামনের কলাপে তাকে আপনি ডাকবেন কিনা? এই প্রশ্নের উত্তর এখনই বোধহয় দেওয়া উচিত এবং ভক্তদের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা কাজ করছে, যে অপেক্ষা কাজ করছে, এই অপেক্ষাটাকে এই মুহূর্তে শেষ করে দেওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কেন নেইমারকে, মানে এই অর্ধেক ফিট বলেন বা পরিপূর্ণ ফিট নাই নেইমার যেটা আমরা শুনতে পাচ্ছি, তাকে কেন দলে প্রয়োজন? দুইটা ফিনিশ তো ভালো করে দেখেছেন, রাইট? প্রথমটার কথা বলেন, দুই ঠ্যাঙের মাঝখান দিয়ে যখন গোলটা দিয়ে দিল তখন আপনি দূর থেকে কি ভেবেছিলেন, কিন্তু যখন ফ্রেমে দেখেছেন, রিপ্লাইতে দেখেছেন, তখন আপনার দৃষ্টিটা অন্য জায়গায় চলে গিয়েছিল। সেই জায়গাটা হতো, সেই জায়গাটার নাম হচ্ছে শীতলতার জগৎ, যেই জগতে শুধুমাত্র চোখ বন্ধ করলে নেইমার বসন্তই দেখা যায়। নেইমার যখন হেসে ওঠে, শুধু হাসে না, বরং বলে দেয় যে আমি গোলটা করেছি, আমি আমার সতীর্থকে সাথে নিতে চাই। সেই সতীর্থকে ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়র যেই ড্যান্সের কারণে তাকে বর্ণবাদের শিকার হতে হয়েছিল, সেই সেলিব্রেশন করে ভিনিসিয়াসকে একটা বার্তা দিয়ে রাখলো, আমাদের মধ্যে দূরত্ব যতটাই হোক না কেন, আমরা কিন্তু অন্তরের দিক থেকে একে অপরের সাথে জুড়ে আছি, একসাথে বিশ্বকাপ মিশনে নতুন কিছু করে দেখাবো, সেই প্রত্যয়টা জানিয়ে রাখলেন নেইমার। কেন এই নেইমারকে দরকার সেটার একটা উদাহরণ এই জায়গায় হতে পারে। নেইমার মানে হচ্ছে একটা ইউনিটি, নেইমার মানে হচ্ছে পুরো দলটাকে গুছিয়ে রাখা।